ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু, আমি চলে এলাম আপনাদের কাছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকুন। চলুন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার করে স্বাগত। শুরু করা যাক। আর এই সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই কিন্তু আমার বাড়িতে একটা অতিথি চলে এসছে। আর কে সেই অতিথি চলুন সেটাই দেখা যাক। নিচে চলে গেছে রাজা অতিথিকে নিয়ে আসতে। চলুন টাকা পয়সা কমপ্লিট করে তারপর ওপরে নিয়ে চলে এলো। আরে আবার সেদিনই চলে এলো আমার এই অতিথিকে ইনস্টল করতে। আমাদের আগের অ্যাকোয়াগার্ডটা না খারাপ হয়ে গেছে, তার জন্য আমরা অ্যামাজন থেকে একটা আর কি অ্যাকোয়াগার্ড বুক করেছিলাম। তা সেটাই আজকেই চলে এসছে, তা কোম্পানি থেকে আজকে আবার ইনস্টল করতে চলে এসছে। তা দাদাটা এবার ইনস্টল করার জন্য দেখুন দেয়ালে মানে মাপ করে পেরেক ঠুকছে। এটা যেহেতু মানে দেয়ালে লাগাবে, তা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার দাদাটা বললো যে এর ভেতরে মেশিনটা তাড়াতাড়ি নষ্ট যাতে না হয়ে যায় একটা আয়রন গার্ড নিয়ে নিন। তা আয়রন গার্ডটা দাদার কাছেই ছিল, যেহেতু কোম্পানি থেকে ওদের কাছে দেয়। তা আয়রন গার্ডটা নিল হচ্ছে 2300 টাকা। তা আমরা সেটাকে নিয়ে নিলাম, কেননা যাতে আমাদের মেশিনটা আরও বেশি দিন যায়। তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে এত টাকা দামের জিনিস, কেননা নষ্ট হয়ে গেলে তো আমাদেরই যাবে, তাই না? সেই জন্য আয়রন গার্ডটাও নিয়ে নিলাম। চলুন দাদা এবার আয়রন গার্ডটাকে খুলছে, খুলে এবার সেটাকেও সেট করবে। আর আমাদের নিচের ঘরেও আয়রন গার্ডটা রয়েছে, আমরা জানি ওটারও দুটো, আমার এটাও দুটো দিয়েছে, বেশ দেখতে ভালো। চলুন দাদা এটাকে সেট করুক, তারপরে আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে। আর আপনারা কিন্তু কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, পারলে পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু টাটা বলবেন, ঠিক আছে? চলুন তাহলে দাদা কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ফ্রেশ জলটা দেখাচ্ছে। দাদা ভালো কাজ করেছে, খুব সুন্দর কাজ করেছে। চলো এবার আমাদের তো মাথায় আজকে জানো একটার পর একটা কাজ। এদিকে তো অ্যাকোয়াগার্ড লাগাতে এসেছে, তারপর আমাদের বাড়িতে সব মিলিয়ে মোটামুটি চারটে আমাদের, এই তিনটে আমাদের জলের ট্যাঙ্ক, আর এটা হচ্ছে রিজার্ভার। তাই রিজার্ভারটা প্রথমে আজকে পরিষ্কার করতে এসেছিলো, কেননা আমাদের মানে সেই 2021-এ পরিষ্কার করা হয়েছে। যে আমাদের পরিষ্কার করতো তিনি মারা গেছেন বলে না আমাদের আর পরিষ্কার করে হয়ে ওঠায়নি, জানো তো। ওটা তো পরিষ্কার করলো, দেখালাম। তারপর আমার যে ঘরের ওপরে দোতলার ছাদে আমার যে জলের ট্যাঙ্কটা আমার এবার ফেটে গেছে একটু, জানো তো, সেটাকে আবার রিপেয়ার করতে হবে। তাই এবার ওটাকে নতুন লাগালেই সব থেকে ভালো, কিন্তু নতুন এখন লাগানো যাচ্ছে না, একটু খরচা সাপেক্ষ আছে। তার জন্য এই যে এটা ব্যান্ড কি একটা আঠার মতন আছে, সেটা ভালো করে দেখাতে পারলাম না। এটা দিয়ে উনি বললেন যে এটা দিয়ে আমি একটুখানি তাপ্পি ঠাপ্পি দিয়ে রাখি, মোটামুটি এটা 1 বছর 2 বছর চলে যাবে, তারপরে এটাকে চেঞ্জ করে নেবে। তা বললাম ঠিক আছে দাদা তাই করে দিন, পরে আমরা চেঞ্জ করে নেবো। এখন যদিও আমাদের একটুখানি তাপ্পি দিলে চলে যখন যাচ্ছে তাহলে যাক, পরে আমরা আবার এটাকে ঠিকঠাক করে নতুন লাগিয়ে নেবো। চলুন এই দেখো আমার কি সুন্দর এখানে একটা সর্ষে ফুল হয়েছে। তা সর্ষে ফুল অনেকই হয়েছে, তবে এই সর্ষে ফুলটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপর চলুন জলের ট্যাঙ্কের ভিতর কতটা নোংরা হয়েছে দেখাই। দেখেছেন ভেতরে আরেক দাদা ঢুকেছে, দেখুন ভেতরটা কি নোংরা। সেই 21 সালে পরিষ্কার করা হয়েছে, তারপর থেকে কিন্তু আমাদের ট্যাঙ্কগুলো পরিষ্কার করা নেই। যেহেতু আমাদের ওই শঙ্করদা পরিষ্কার করতো, শঙ্করদা আজ এখন আর পৃথিবীতে নেই, তার জন্য আমাদের মানে সব ডিসমিস হয়ে গেছে। চলুন এবার এই দাদাটা ওপরে যে ঢাকনাটাকে পরিষ্কার করে নিচ্ছেন, তারপর আমি একটু ছাদটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, ছাদের থেকে ওপরের ভিউটা। যেহেতু আমার এই ছাদে বেশি ওঠা হয় না, বছর আমি একবারই উঠি এই ছাদটাতে, কেননা যখন কালী পুজোর সময় মোমবাতি লাগাতে উঠি, তাছাড়া আমাদের কোনো প্রয়োজন পড়ে নেই ছাদে ওঠার। দাদা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করছে, তাই না? বেশ ভালো পরিষ্কার হচ্ছে, এখনো অনেক পরিষ্কার বাকি। প্রচুর লাল জল, যা বাপরে বাপ, লাল জলগুলো ফেলছিল যখন, না কি বলবো। চলুন আমি এবার ছাদটা দেখাই, রাস্তাটা দেখাই। দেখুন রাস্তাটা আমাদের বাড়ির সামনে থেকে রাস্তা, আর এই যে আমাদের একতলার ছাদে জামা কাপড় শুকোচ্ছে সবটাই শেয়ার করছে। অনেক ফুল গাছও লাগানো আছে, ফুল গাছগুলো আমাদের পেছনে আরও অনেক ফুল গাছ লাগানো আছে, একদিন শেয়ার করবো পুরো। তার সামনে আবার একটা ফ্ল্যাট হচ্ছে, এই ফ্ল্যাটটা না আমাকে জ্বালিয়ে খাচ্ছে, জানেন না তো, মানে সারাদিন আওয়াজ আর আওয়াজ। আজকে সকাল থেকে যা হয়রানি হলো, আর এত হয়রানি হতে হতে এত কাজ মাথার উপর চাপ, একবার ওপরে যাও একবার নিচে যাও, একবার ওপরে যাও একবার নিচে যাও, এই করতে করতে আমি সারাদিন আজকে ক্লান্ত হয়ে পড়েছি। তারপর তো এদিকে আমাদের ট্যাঙ্কটা পরিষ্কার হয়ে গেল, তারপরে মামির ট্যাঙ্কটা পরিষ্কার হবে। ওদিকে আমার শাশুড়ি দাঁড়িয়েছিলেন, তা দেখুন এই যে মামিদের ট্যাঙ্কটা আবার এটা সিমেন্টের তৈরি করা, তো এটা আবার পরিষ্কার হবে। আর এই ছাদে কিন্তু আমাদের অনেক ফুল গাছ লাগানো রয়েছে, তবে ফুল গাছগুলো খুব একটা মানে ফুলগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, অনেক ফুল ছিল তো,
যাই হোক, আমি তখন আর কি ভিডিও করিনি, উঠি না তো কী করবো, ভিডিও করা হয়নি। চলুন কত সর্ষে হয়েছে সেটা একটু দেখে নিই। আমি মামিকে বলে দিয়েছি, মামি বলেছিল এটাকে ফেলে দেবে, আমি বললাম না মামি ফেলো না, প্লিজ ফেলো না। কত সর্ষে হয়েছে, এই সর্ষেগুলোকে আমি পুরো শুকোবো, আর এইগুলো শুকানো হয়ে গেলে আপনাদের সঙ্গে আমি শেয়ারও করবো পরে। আমি বলেছি যে মামি ফেলবে না, কিন্তু মামি কাজের দিদি যদি কখনো ফেলে দেয় তুমি বারণ করে দিও, ঠিক আছে? চলুন সর্ষে গাছটা তো শেয়ার করে দিলাম। আর সর্ষে ক্ষেত কার কার ভালো লাগে আমাকে কিন্তু একবার কমেন্ট করে জানিও। চলো কতটা পরিষ্কার হলো আমার জলের ট্যাঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো কি সুন্দর না পরিষ্কার হয়েছে, ঝকঝক করছে, দেখুন একদম ঝকঝক করছে। অনেক তো বেলা হয়ে গেছে, এবার তো আমাকে নিচে যেতে হবে, ওপরে সব কাজকর্ম সে কমপ্লিট হয়ে গেছে। তা ওদিকে মামিরটা করুক, ততক্ষণে আমি নিচে যাই, কারণ আমার রান্না এখনও বাকি আছে, সবে একটা তরকারি করে ওপরে এসেছিলাম। এবার যাই রান্নাগুলো সেরে নিই। চলুন এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে বসাচ্ছি একটা মাছ। মাছটা আমি আগেই না নুন হলুদ মাখিয়ে রেখে গিয়েছিলাম। আজকে ট্যাংরা মাছের ঝাল করব সর্ষে পোস্ত ধনেপাতা দিয়ে, তাই এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ভাতটা আমার প্রায় হয়ে গেছে, আর মাছটাও হয়ে গেছে, আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এবার মাছটার সাথে ধনেপাতাটা একটুখানি মিশিয়ে দিয়ে এই 2 সেকেন্ডের মতন রাখবো, রেখে কিন্তু আমি তারপরে ভাত আর মাছ নামিয়ে নেব। চলুন ততক্ষণে আমি এদিকের কাজটা সেরে নিই, ভাতে একটু জল দিয়ে নিই, কেন ভাতের জলটা প্রায় শুকিয়ে গেছে, নাহলে ফ্যানটা ঠিক মতো গালা যাবে না। চলুন জলটা দিয়ে নিই। জল তো আমার দেওয়া হয়ে গেল, এদিকে মাছটাও আমার হয়ে গেছে। এবার মাছটা আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নেবো। আর দেখতে কিন্তু খুব ভালো হয়েছে মাছটা, আর এই মাছটা খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি। আপনারা কারা কারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সর্ষে পোস্ত দিয়ে হলে তো কোনো কথাই হবে না। চলুন পাত্রে ঢেলে নিই। তা আমার তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে রাজা কালকে অফিস যাবে, ও মাথায় কালার করতে বলছে, ওকে একটু মাথায় কালার করে দিই চটপট করে। বেশি কিছু দেবো না, অল্প একটু লাগিয়ে দেবো মাথায়, কারণ অনেক দিন ও অফিস যায় না। চলুন ওর মাথায় কালারটা লাগিয়ে তারপরে চান করব পরে, আগে খাওয়া দাওয়া পেট পুজোটা করে ফেলি। চলুন ভীষণ খিদে পেয়ে গেছে, 2:30 বেজে গেছে, তার জন্য খাওয়াটা কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়া করে তারপরে স্নান টান করবো। কী কী রান্না করেছি দেখুন, আলু উচ্ছে, কুমড়ো চচ্চড়ি, আর মাছের ঝোল, আর ভাতটা বেড়ে নিলাম। এবারে দুজনে খেয়ে নেব, কেননা বেলা হয়ে গেছে, তার জন্য আগে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর স্নান টান করে তারপরে ছাদে গেছিলাম। সে অনেক জামা কাপড় কেচেছিলাম সকালবেলা, আর সেগুলো বেশ শুকিয়ে গেছে। তা সেই চলুন, ও অনেক দিন ধরে বলছিল গাজরের হালুয়া খাবে, তার জন্য ও অনেক দুধ এনে রেখেছে, গাজর এনে রেখেছে। গাজরটা আমি সকালবেলায় কিন্তু স্ট্রেনার দিয়ে কুচো করে রেখেছিলাম, তো এবারে দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে জাল দিয়ে নেব। আজকেই এটা করে খাওয়াবো ওকে, কেন অনেক দিন হয়ে গেছে, তো এবার তো বকুনি দেবে যে কবে তুমি করে আমাকে খাওয়াবে, তারপর হয়তো খাবেই না। চলুন দুধটা তো আমি খুব গাঢ় করে নেবো। আর এটা আমার এই যে দুধটা এনেছেন এটা হচ্ছে ডবল টোনের দুধ, যেহেতু আমাদের ডবল টোন দুধ আমার ডাক্তারবাবু খেতে বলেছে, সেই জন্য ডবল টোনের দুধ ছাড়া কিন্তু আমরা মোটা দুধটা খাই না, যেটা ঘন দুধটা খেতে বারণ করেছে। তার জন্য এখন এই পায়েস টায়েস বানাতে গেলে না, এই যে হালুয়া মলে বানাতে গেলে না, একটু মোটা দুধ না হলে ভালো লাগে না। তার জন্য এটাকে একটু ভালো করে ঘন করে নিতে হবে। তা একটুখানি কেশর দেবো, দুধের মধ্যে একটু কেশর দিলে কি হয়, দুধের কালারটাও বেশ সুন্দর হয়। চলুন একটু কেশর দিয়ে নিই, দুধটা দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, আর বেশ গাঢ় হয়ে গেছে। চলুন এবার আমি কুচনো গাজরগুলোকে নিয়ে আসি, কেন দুধ তো গাঢ় হয়ে গেছে, আমি ওগুলো এর মধ্যে দিয়ে দিই।
ভেবেছিলাম মনে এতটা গাজর দেবো না, মনে হবে না, তারপরে না এই দুধের মধ্যে দেখলাম হয়ে গেল, আর দুধ দিতে হলো না। এখন গাজর আর দুধ দুটোকে একসাথে কিন্তু ফুটতে দেবো। আঁচটা কমিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে আমি একটু ফোটাবো। আর যতটা পরিমাণ চিনির দরকার ঠিক ততটা চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো। কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়। চলুন এরপর কি করছি সেটা দেখাই। এদিকে আমি আলাদা একটা পাত্র, এখানে মানে পাত্র নয় প্যান আর কি, তার মধ্যে একটু ঘি দিয়ে আলাদা সুন্দর হয় না, সেই জন্য দেখতেও খুব ভালো লাগে। এবার একটা আমি পাত্র নিয়ে আসি, এটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, আর তো এর মধ্যে কিছু দেবার নেই। পাত্র নিয়ে এসেছি, এর মধ্যে এবার আমি মানে পাত্রের মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে রাখি দেখতে ভালো হওয়ার জন্য। চলুন ততক্ষণে আমি একটু সুন্দর করে সাজাই, আর আপনারা একটু দেখতে থাকুন। আমার কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর ডেকোরেশন করার জন্য এর মধ্যে একটা কাজু দিয়ে দিয়েছি, তবে ভালো লাগলো না বলে একটা কাজু, আর আরও কতগুলো কাজু দিয়ে একটু ডেকোরেশন করছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করতে কেউ ভুলবেন না। আপনাদের এই একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীকালে একটা ভিডিও করতে উৎসাহিত করে। দেখুন অনেকগুলো কিন্তু কাজু দিয়ে দিয়েছি, প্রায় 6খানা কাজু দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে না? আর খেতে কিন্তু খুব ভালোই হয়েছে। আর তবে এর মধ্যে কিন্তু আপনারা চাইলে খোয়া ক্ষীর দিতে পারেন, আমার খোয়া ক্ষীরটা ছিল না, সেই জন্য খোয়া ক্ষীরটা আমি দিতে পারিনি। সুন্দর দেখতে হয়েছে।